আমার গর্ভধারিণী মা নাই, আমার বাবাও নাই, আমি এতিম। হে গোলাপগঞ্জের মুরব্বী বাবা, নওজোয়ান ভাই, আজ আজকে শায়খুল হাদিস শাহ হুজুরের সামনে বসিয়া আমি মাইক যুগে জায়গায় জায়গায় আজ এই দালিফাতুন মাদ্রাসার মাহফিলে বসে আলোচনা করতেছি। যুবক ভাই রে, ও ভাই, আমার বাবা আজ 35 বছর আগে মারা গেছে। কোনো টাকা পয়সা টাকা জমি কোনটা আছিল না রে ভাই, বড় গরিব আসলাম রে আমার ভাই। ভাই রে, আমার মাইয়ে ফোরার বাড়ি কাম করিয়া দান ফার দিয়া ডেকি দিয়া জিয়া দিয়া দান ফার দিয়া মাইয়ে চাউল 2 কেজি 1 কেজি ভাইতা খাইতা আমার আর খরচ দিয়া আমারে ফুড়াইতা রে। আমার মাইয়ে মানুষের বাড়ি কাম করিয়া আমি শামসুল ইসলাম রে মাদ্রাসায় ফুড়াইছু। ও ভাই, তোর কোটি টাকা থাকতে পারে রে, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা সন্তান তোমার ভাগ্য না জুটতে পারে। আমি গরিবের সন্তান, আমার বাবা মারা গেছে, একমাত্র মা আর আমরা ভিক্ষা করা ছাড়া কোনো উপায় আছিল না। কিন্তু মাইরে কইলাম, মা গো বাবা নাই খাইব কিলা, মাইয়ে এখন চিন্তা করিও আল্লাহ মাইয়ে কাম করে খাওয়াইমু, তুমি মাদ্রাসাত ভর্তি হয়ে যাও গিয়া। আমি মাদ্রাসাত ভর্তি হয়েছি। মক্তবে একটা কিতাব আছিল আদর্শ বাল্য পাঠ নামে, 5 টাকা দিয়ে মাইয়ে বইখানা নিয়ে দিয়া মাদ্রাসাত ভর্তি করছেন। আর আমরা এলাকাত একজন আল্লাহর ওলি গেছিল রায়পুরি রহমতুল্লাহি আলাইহি, আমার লইয়া গিয়া কইছেন, আমি ভিক্ষা করি আমার বাচ্চান ফুলাইয়া আমার গোটা মাদ্রাসাত দিছি, দোয়া করুক তা আমার গোটা মূল্য হইতো। সাবে আমার মুখ রে করাইয়া দোয়া দিয়া সু দিয়া কইছেন, যাও তুমি আলি বইবা। আমার মাইয়ে মানুষের বাড়ি কাম করি যুবক বাইরে 3 টাকা 4 টাকা জমাইয়া মাইয়ে মাসে মাসে আমার কাছে পাঠাইতা মাদ্রাসা। এক পাঞ্জাবি পিন্দিতাম, বৃহস্পতিবারে মাদ্রাসা শেষ করিয়া শুক্রবারে দুইয়া দিতাম, আবার 1 সপ্তাহ পিন্দিতাম। আমার মাইয়ে দোকান খাবার পিন্দা সম্ভব হইছে না। ও গর্ভধারিণী মাই মানুষের বাড়ি কাম করি আমি শামসুল ইসলাম বেলালি রে ফড়াইছেন বিদায় আমি আজকে সিলেটের জায়গায় জায়গায় ইলিম আমল খুনতা নাই আমার, আমি বে ইলিম বেঠা। আপনারা এলাকার মানুষে মায়া করিয়া দাওয়াত দেন, 2-1 ঘন্টা আলোচনা করতাম পারি। অনেক ভুল বেয়াদবি হয়, আল্লাহর কাছে ফানা চাই, আলিমুল্লার কাছেও ফানা চাই। আজ একমাত্র আমার মার দুয়ার কারণে আজ যারার মাই নাই, আমারও মাই নাই, আমার বাবা নাই। বছরে বছরে 2টা ঈদ গেছে, আমার মাইয়ের নয়া একাল শাড়ি পিন্দিতে পারছুন না, আমার চকুর দেখা। এখন 3 বছর আগে মাই মারা গেছেন, এখন যদি 50,000 টাকা শাড়ির দাম হয়, আমি শামসুল ইসলামে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিলাইছেন, কিন্তু আমার গর্ভধারিণী মাই না। আমি শাড়ি খানে লইয়া দিমু রে ও যুবক ভাই। যুবক ভাই, তোর বাহাদুরি কই রে ও গোলাপগঞ্জ দাড়িপাতনের যুবক রে, তোর বাহাদুরি কইয়া গেলাম। আমি শামসুল ইসলাম ফুরুমুরু মোল্লা বেটা হইছি আমার মায়ের দুয়ার কারণে রে। ও ভাই, মার দোয়া ডাইরেক্ট কবুল, তোর ফিরর দোয়া তোর কবুল হইবে বা না হইবে সন্দেহ আছে রে। কিন্তু তোর গর্ভধারিণী বুড়া মাইয়ে আর বাপে যদি হাত তুলিয়া তো লাগি দোয়া করিলাই, আবার আল্লাহ কইনের দোয়া করতে দেরি হইবে, তোর মার দোয়া খালি হাতে ফিরাই দিতাম না। আমি ফুরুমুরু মোল্লা বেটা হইছি আমার মার দোয়ার কারণে। বিদায় বর্তমান যুগ হইল 99% সন্তান তার মা বাবার অবাধ্য, বৃদ্ধাশ্রমের যুগ পড়ে গেছে, খাওয়াইতে পারে না, মারে বইয়া নিয়ে বৃদ্ধাশ্রমে দিলায়। একদিন বৃদ্ধাশ্রমে ফাঁকা নিতে গেছিলাম, রাবেতাতুল ওয়াইজিন নামে একটা সংগঠন বর্তমানে বাংলাদেশে ওয়াইজিন সংগঠন, যার নেতৃত্বে আছেন আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া, যার সেক্রেটারি আছেন হাসান জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া, আব্দুল বাসিত খান সাহেব সভাপতি। ওই বুজুর্গ হলের একটা সংগঠন আমরা রেখরিয়া দিছেন রাবেতাতুল ওয়াইজিন। ওয়াইজিন হলের একটা মানে সংগঠন। এই রাবেতা সংগঠনের মৌলভীবাজার জেলার সেক্রেটারি আমি না তার নালায়েক খমিনা গুলাম রে বানাইয়া দিলাইছেন আমার বাজে ইলিম আমল নাই রে বাবা। ও ভাই, রাবেতার কেন্দ্রীয় মাহফিলে গেছিলাম ঢাকায়, ফটো জার্নালিস্ট অফিস রে ভাই মামুনুল হক সাহেব সহ সবাই উপস্থিত হইছেন রে ভাই। মিটিং শেষ করি
গিয়া কইলাম রে খানো দেখি যাই বৃদ্ধাশ্রম সরকারে বানাইছে রে, সন্তানেরা তার গর্ভধারিণী মাইরে বইয়া বইয়া নিয়ে অন্য খানো তৈরে দেখতাম। গেছি দেখাত আমরা তিনজন আলিম একসাথে রওনা দিছি, গিয়া দেখি বাবা রে আমার শাইখুল হাদিস শাহ হুজুরের মতো মার বাবা কান্দে, আমরা রে দেখিয়া চকুর বাড়ি চাড়ি চাড়ি কান্দিয়া কয় ও মুল্লা বেটা বাবাজি আমাদের জন্য দোয়া করো। আজ 7 বছর হয়ে গেছে গিয়া সন্তানও লাগি মেয়ে লাগি কলিজা হুকাই যায়, একটা দিন আমার সন্তান আমারে দেখাতেইছে না বাবা। বাবারে কোটি কোটি টাকার মালিক আমার সন্তান তার সুন্দরী বউ লইয়া 3 তলা 4 তলাতে তাকে আমার এই বৃদ্ধাশ্রমে আনিয়া রাখিয়া গেছে গিয়া। শত শত মাইয়ে খানদের বাবায় খানদের। হে গোলাপগঞ্জ তাড়িবাতন এলাকার যুবক বাইরে তোর ফাওদরি কই বাইরে, ও ভাই আমার এই আয়াতুর সারমর্ম আল্লাহ কইরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই বৃদ্ধাশ্রমের যুগে 90% সন্তান মা বাবার অবৈধ। এই বড় সময় উপযোগী আয়াতটা তিলাওয়াত করলাম, সময়ের অভাবেশ আপনার সারা আলোচনা করা সম্ভব হইছে না, 1 মিনিটে তার অর্থটা বুঝাইয়া দেই। আমার আল্লাহ এখন রে গুলাম তোমার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ এখন তোমার জন্মর পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত সাদা কাফনের ভিতরে ডুগার আগ পর্যন্ত আমি আরশের মালিক আল্লাহর গোলামি করা তোমার উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার জন্মের পর থেকে নিয়া তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি সাদা কাফনের ভিতরে ডুগার আগ পর্যন্ত যদি তোমার মা বাবা জীবিত থাকে এবং মৃত হয় তোমার মাই বাবার খেদমত করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন আমার গোলামি করা যেমন ফরজ করে দিলাম তোমার মৃত্যুর আগ পর্যন্ত তেমনি ভাবে আমি আল্লাহ তোমার মা বাবার খেদমত করারও ফরজ করে দিলাম। আমি আল্লাহর গোলামি তোমরা কেনে করবে? আমি হইলাম তোমরার খালিক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আমার গোলামি করা ফরজ, এবং আমি আল্লাহ জমিন থেকে ডাইরেক্ট তোমরারে পাঠাইছি না, আমরা ডাইরেক্ট আইছি না, কার মাধ্যমে আইছি? মাই বাবার মাধ্যমে আইছি। আল্লাহ কইন আমি খালিক হিসাবে গোলামি করা ফরজ করে দিলাম, যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলায় এই জন্য খালিক আমি আল্লাহ, আমার গোলামি ফরজ। যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলায় বিদায় তাদের খেদমত করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। বিদায় তোমার দান ফাওদরি হইয়া গেলাম। গোলাপগঞ্জের যুবক ভাই যত জায়গা পর্যন্ত মাকির আওয়াজ যার যারা উপস্থিত আছো বাড়ি করে আসো যুবক রে, মাইরে খান্দাইস না, মাইরে খান্দাইস না, বাবারে খান্দাইস না রে, বৌনিয়া শান্তি দে তাক, মাই বাবার খেদমত করিস রে, কারণ হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার লাগি জান্নাত আর না হয় জাহান্নাম। খেদমত করিয়া যদি যাইতে পারোস রে যুবক ভাই তোর লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মাই বাবারে যদি খান্দাইয়া যাস জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় থাকবে না। ফারমুনানি যুবক ভাই আমরা মাই বাবার খেদমত করতাম আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ওই সমস্ত হাত কানাইন তোরে কবুল করিলাও, বড় করিয়া আমিন খন, আরো জুড়ে আমিন হক্কা, আরো জুড়ে আমিন হক্কা। এবং যারার মাই বাবলাই মাই বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, চকুর পানি ছাড়িয়া মায়ের বাবা লাগি দোয়া করবাই। এবং মায়ের বয়সী বাবার বয়সী যদি তারার সমবয়সী মই ফাও, খালা ফাও, আপনার সাদিক ফাও, তোমার বাবার দুস্থ ফাও, তাইলে তারার খেদমত করিও আল্লাহ খুশ হইবা। মা বাবার কবর রে আল্লাহ জান্নাত বানাইয়া দিবা। ফার্মুলেন ইনশাআল্লাহ। আমার বাবা হল, আমার ভাই হল, ভাই আমারে যদি আগে আপনার সময়টা নির্ধারণ করে দেওয়া হইতো তাইলে আমি আনুষঙ্গিক আলোচনায় না ঢুকিয়া আমি আমার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এবং ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু এই আয়াতের মানে পয়লা উঠিয়াও আপনার প্লান্টিং শট আরম্ভ করে দিলাম। মানে আপনার মেসি টেসি কোনটা খাইলো না, অনে নেইমার খাইলো না, অনে ডাইরেক্ট আপনার হোম মিডফিল্ড থাকিয়া আপনার ঢাকা দক্ষিণের শিপুবাই লগে আমি ফুটবল খেলেছি। আমি জাতীয় টিমও না খেললেও মুক্তিযোদ্ধা ভাই ফুটবল খেলেছি ঢাকা।
আপনার বঙ্গবন্ধুতে এবং আপনার ওয়ারি ক্লাবেতে খেলেছি আমি আপনার বাংলাদেশের আন্তর্জাতিক প্লেয়ারদের মধ্যে একজন প্লেয়ারও আছিলাম, শুধু মূল্য হইছি না, এমন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টে আমি আগাইতে পারি না। ইনশাআল্লাহ আমার অভ্যাস আছিল, যদি আমার উঠার আগে বলতেন যে আপনি 9:30 উঠিরা আপনার সময় 40 মিনিট, তাইলে আমি আর গুড়া মশলা ওয়াজ না করিয়া ডাইরেক্ট আমার আয়াত থেকে আমি শুরু করে দিলাম। বিদায় ক্ষমা প্রার্থী, আলোচনায় অনেক ভুল বেয়াদবি হইছে, বুজুর্গ আমার আখাবির আমার মুরব্বী ডরাই ডরাইয়া কথা কইয়ার ওহল কথা আর না ভুল বার হয়ে যাইতে পারে বুধ ভাইরা নানি। এরপরে আমি পারলাম না আপনার সামনে আমার তৃপ্তি মতো মন মতো আলোচনা করবার, জাস্ট ফর মাই বাবার খিদমত 2 মিনিটে আপনারা বুঝাইয়া দিছি। ইনশাআল্লাহ আমিও এক মাই বাবা হারা সন্তান, আমার মাই বাবা নাই, মায়ের দোয়ার বদৌলতে মায়ে কাজ করি আজকে আলিম বানানির কারণে আজকে জায়গায় জায়গায় মাইক যুগে গিয়ে কোরআনের কথা বলতে পারতেছি। আজ আমার মা অন্ধকার কবরে, আমি দোয়া করব গোলাপগঞ্জের প্রত্যেক মা হারা বাবা হারাদের মাই বাবার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিতা। আমি আপনার কাছে এমন কোন মা আর বাবা হারা কোন সন্তান আসেননি গোলাপগঞ্জে, আপনার দাড়িভাতন দারুল উলুম দাড়িভাতন গোলাপগঞ্জে বোর্ডিংয়ে 50 থেকে 60 জন মুদর্রিসিনে কেরাম হল সহ ছাত্র ছাত্রী ও ছাত্র হলে খাইরা আপনার মাসও আপনার 6 বস্তা 7 বস্তা চাউল লাগি যায় গিয়া। আমি আপনার 20 জন বাইসাই 1 নম্বর একটা বস্তা চাউল, এমন মাই হারা বাবা হারা সন্তানের হাত উঠাইবা যে আমি 1 বস্তা চাউল দিমু আমার মাই বাবার কবরে আল্লাহ